শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোবিজ তারকাদের একের পর এক পোস্ট ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক রহস্য। সাকিব খান, জয়া আহসান, পিয়া জান্নাতুল থেকে শুরু করে ইরফান সাজ্জাদ সবাই জানালেন শোকবার্তা। কিন্তু হঠাৎই ফেসবুক, টুইটার জুড়ে গুঞ্জন এই পোস্টগুলো নাকি অর্থের বিনিময়ে দেয়া। রহস্যকে আরো ঘনীভূত করে একটি ভাইরাল ব্যাংক স্টেটমেন্ট, যেখানে দেখা যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামে কথিত একটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯ জনকে টাকা পাঠানো হয়েছে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে। প্রতিজনকে ২০,০০০ টাকা, এমনকি ৩ জনের ক্ষেত্রে ৪০০ টাকা বাড়তি দেওয়া হয়েছে। কপির ছবিটি এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন ১৫ই আগস্টের পোস্টগুলো আসলেই ছিল বেচাকেনার অংশ। কিন্তু সত্যিই কি তাই? রিউমার স্ক্যানার বাংলাদেশের তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। কথিত অ্যাকাউন্ট নম্বরটির অস্তিত্বই নেই ব্যাংকে। শুধু তাই নয়, আসল স্টেটমেন্টে যেখানে বেনিফিশিয়ারির নাম প্রকাশ হয় না, ভাইরাল কপিতে সেখানে নামের তালিকা দেয়া হয়েছে। অনলাইনে ভুয়া টেমপ্লেট বসিয়ে বিভিন্ন ব্যাংকের লোগো ব্যবহার করে নকল স্টেটমেন্ট বানানোর প্রমাণও মিলেছে। অর্থাৎ পুরো বিষয়টি ছিল এক সাজানো নাটক। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, এমন ভুয়া তথ্য ছড়ানোর নেপথ্যে কারা? উদ্দেশ্যই বা কি? শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনটিকে ঘিরে ছড়ানো এই মিথ্যা তথ্যচক্র এখন পুলিশের সাইবার ইউনিটের নজরদারিতে রয়েছে। একটি অজানা শক্তি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে তৈরি করেছে এক ভয়ঙ্কর ডিজিটাল ষড়যন্ত্র। সত্য মিথ্যার এই লড়াই তাই এখনো শেষ হয়নি, বরং শুরু হলো নতুন এক রহস্যের অধ্যায়। প্রশ্ন হলো, এসব মিথ্যা ষড়যন্ত্র থেকে জাতি কবে মুক্তি পাবে? তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।